আজকের নাটক মমি। লজিস্টের চাকরি করি, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হয়। কিন্তু ইজিপ্ট আমার ওই স্নায়ুর ঝুঁটি ধরে নাড়া দিয়েছে। জানো, ইজিপ্টের মাটি খুঁড়ে আমি যে কত মৃতদেহ, কত কফিন খুঁজে পেয়েছি তা তোমরা বিশ্বাস করবে না। কিন্তু রাত্রে যখন আমি একা বিছানায়, ঠিক ঠিক তখন মনে হতো পিরামিডের ভেতর থেকে কে যেন হাত ছেড়ে দিয়ে আমাকে ডাকছে। কফিনের মধ্যে থেকে মৃতদেহগুলো যেন বলতে চাইছে, হাজার হাজার বছর ধরে আমরা বন্দী হয়ে আছি, আমাদের উদ্ধার করো, কফিনের ডালা ভেঙে ফেলে আমাদের মুক্ত করো, নীল আকাশ দেখাও, বাতাসে দম নিতে দাও। তাই না তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি স্নায়ুর চাপে ভুগছো। ব্যাপার কি তাই না? তুমি কি কোনো ঘটনা? না 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 না, আমি বিশ্বাস করি না। অবিশ্বাস্য অলৌকিক একটা স্বপ্ন আমি বিশ্বাস করি না। অলৌকিক স্বপ্ন? হ্যাঁ, জানো কি, একদিন রাত্রে এই ইজিপ্টের জনহীন এক প্রান্তরে মাটি খোঁড়ার কাজ চলছে, সঙ্গে আমার হেল্পার বৌদিন। অথচ জানো কি আশ্চর্য, আমি কাউকে চিনি না, দেখিও নি কখনো। কি বিভৎস যে লোকটা চেহারা, তুমি বললে বিশ্বাস করতে পারবে না। কি গাড়িটা ভারী কোনো জিনিসের উপর আঘাত খেয়ে ফিরে আসছে কেন? তবে কি, মাটি সরা। হ্যাঁ, আরো ওই তো দেখা যাচ্ছে। টানো বার করো। কি বহুদিনের পুরোনো একটা কফি। মিস্টার স্টাইনার, আপনি কি পেয়েছেন জানেন? একটা কফিন? এমন কফিন তো ইজিপ্টের মাটি খুঁড়লেই বেরিয়ে আসবে না। এই কফিনের ভেতর মমি রয়েছে, আর সেই মমির ভেতর যে মৃতদেহ শায়িত রয়েছে তার বয়স কম করে 3000 বছর হবে। 3000 বছর? হ্যাঁ। বলছেন কি আপনি? আমি একটুকু ভুল বলছিলাম মিস্টার স্টাইনার। এই দেখুন, পড়ে দেখুন, কফিনের গায়ে সমাধির তারিখ লেখা আছে। এই যে, কি পড়তে পারছেন? না, এই ভাষা তো আমি এক বর্ণ বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে কপটিক ল্যাঙ্গুয়েজ। এই ভাষা 3000 বছর আগে এখানকার রাজা ফারাওরা ব্যবহার করতেন। তার মানে আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এই মমির ভেতর যে মৃতদেহটি রয়েছে সেটা ওই ফারাওদের আমলের। না আমি বিশ্বাস করি না। বেশ, কফিনের ডালাটা খুলে ফেলুন। আমি পারবো না, জানেন, আমার কেমন নার্ভাস লাগছে। ওকে, হঠাৎ ঝড় উঠলো যে, আকাশটা কিছু আগেও পরিষ্কার ছিল। তবে ভয় পাচ্ছেন? জনহীন প্রান্তরে একটা কফিন আগলে আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি। আকাশে কালো মেঘ, বালি ঝড় শুরু হয়েছে, বাদ চমকাচ্ছে, আর এই দুর্যোগের মধ্যে এখন ওই কফিনের ভেতর থেকে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? 3000 বছর ধরে বন্দি থাকা এই মৃতদেহটা যদি আপনার গলা। হাসছেন কেন? আপনি ভয় পাচ্ছেন, আমি কিন্তু হাসছি আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। ভবিষ্যৎ মানে? আমরা কি? কফিনের ডালাটা খুলেই ফেলুন না, ভবিষ্যতের ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। আমি তো বলেইছি আমি পারবো না। আপনার ইচ্ছা হলে আপনি নিজেই খুলুন। বেশ, আমি নিজেই খুলছি। তবে এই মৃতদেহের সঙ্গে যা পাবো সব কিন্তু আমার। শাবলটা দিন। 3000 বছরের কফিন, ডালার কাঁচগুলো দাঁতে কামড়ে এঁটে বসে আছে। দাঁড়িয়ে রয়েছেন কেন? আমাকে অন্তত কিছুটা দেখে পিস্তল লুচিয়ে আছেন কাঁধ দেখে। আপনি আমাকে হত্যা করবেন? আত্মরক্ষার জন্য মানুষ সবকিছুই করে। আপনার চাল চলন আমার মোটেই ভালো ঠেকছে। আপনি আমার যতটুকু পরিচয় জানেন ততটুকুই পরিচয় আমার পক্ষে যথেষ্ট নয় মিস্টার স্টাইনার। আমাকে সকলে মমি হান্টার বোর্ডেনা বলে চেনে। এমন শাবল দিয়ে ইজিপ্টের মাটি খুঁড়ে আমি বহু মৃতদেহকে মুক্তি দিয়েছি, তাই মৃতদেহের সাথে আমার এই বন্ধুত্ব বহুদিনের। কুকুরগুলো এলো কোত্থেকে? কুকুর? একদম নড়বেন না। ওগুলো আদৌ কুকুর নয়, ক্ষুধার্ত নেকড়ে। যেমন দাঁড়িয়ে আছেন ঠিক তেমনি দাঁড়িয়ে থাকুন, নইলে কিছু পরে মমি সহ মৃতদেহটা আমি টেনে বার করে আনবো। কফিনটা ফাঁকা হয়ে যাবে,
এই নেকড়েগুলো আপনাকে নিয়ে খানিকক্ষণ শুধু খেলা করবে, শুধু খেলা, শুধু খেলা। তারপর তারপর আপনার কঙ্কালটা এই কফিনে ঢুকিয়ে খুলে ফেলেছি, প্রায় খুলে ফেলেছি। কার মৃতদেহ? এই মৃতদেহ এখানে এলো কোত্থেকে? না 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 না, হতে পারে না, হতে পারে না। এই কফিন এখানে আনলো কে? বর্দনাভ, আপনি অমন করছেন কেন মিস্টার বর্দনাভ? সে আসছে ডানায় ভর করে, 3000 বছরের পথ অতিক্রম করে সে আসছে। এই মৃতদেহ কার? এই মৃতদেহ রাওয়ের কন্যা হারমন্থিসের। রাও কন্যা হারমন্থিস। কিন্তু এই কফিন তো এখানে ছিল না, এখানে এলো কি করে? আপনি আপনি কোথায় যাচ্ছেন? আপনি পালাবেন না, আমাকে এই অবস্থায় ফেলে পালাবেন না। আপনি আলাপ করুন, রাওয়ের কন্যা হারমন্থিসের সাথে আলাপ করুন। ব্যবহার করবেন। বর্দনাভ, আপনি যাবেন না। কে কে ওখানে? ওখানে কে? আমি হারমন্থিস, ফারাওয়ের একমাত্র কন্যা। কিন্তু কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। বর্দনাভের শরীরে রয়েছে কেমিসের শয়তানি আত্মা। তার গণ্ডি ভেদ করে আসার ক্ষমতা যে আমার নেই। কেমিস আমাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। ওর ভয়ে আমার উৎভ্রান্ত আত্মা তাই কফিন থেকে কফিনে ঘুরে ঘুরে বেড়ায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে মিথ্যে ভয় পাচ্ছেন। আপনার কোনো ক্ষতি আমি করব না। মানে আমি কি আপনার সঙ্গে নির্ভয়ে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ পারেন। আপনি পারেন আমাকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে। তাই আমি আপনাকে যন্ত্রণার হাত থেকে, কিন্তু কিন্তু আপনাকে তো আমি দেখতেই পাচ্ছি না। আপনি যদি আমার একটা ছোট্ট উপকার করে দেন, তাহলে তাহলে আমার সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, আমার বাবা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কৃতজ্ঞ থাকবেন ফারাও চিওপস, শেফরেন্স, থামমেটিকাস, সেসোট্রিস, অ্যামেনোটফ এবং পিরামিড ও সেরিংসের অন্ধকার রাজ্যের মানুষেরা। খুশি হবেন প্রাজ্ঞ রাজা জয় জাউথ্রোস। আশীর্বাদ করবেন রাজা ক্রোনোস। আশ্চর্য, আশ্চর্য! এসব কাদের নাম আমি কার মুখে শুনছি? আমি এই অদ্ভুত কপ্টিক ভাষা এত ভালোভাবে বুঝছি বা কি করে, আর বলছি বা কি করে? আমি যা শুনছি, আমি যার সঙ্গে কথা বলছি, এ কি সত্যি? সত্যি, হ্যাঁ হ্যাঁ সত্যি। কফিনের ভেতরে মমিটা রয়েছে। সেই কফিনের ডালা খুলে ফেলে আমার মৃতদেহটা দেখুন। দেখবেন আমার ডান পায়ের পাতা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, বর্দনাভ রূপী কেমিস আমার ওই মখমলের মতো সুন্দর ডান পায়ের পাতাটা কেটে নিয়ে গিয়েছে, তাই ও পালিয়ে গেল। কিন্তু কিন্তু হারমন্থিস, আপনার বয়স আর বর্দনাভের বয়স 3000 বছর আগে ওর নাম ছিল কেমিস। 3000 বছর আগে প্রতিহিংসার আগুনে ওর আত্মা দিকে দিকে চলছে। তাই ওই কেমিসের জন্ম হচ্ছে বারবার। সেই দিনের শয়তানের আত্মা বর্দনাভ নাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য, আশ্চর্য! কিন্তু কেন? কেমিস আমার যে পায়ের পাতা কেটে নিয়েছিল, সেই পায়ের পাতা আজ বর্দনাভ লুকিয়ে রেখেছে। কেমিসের কাছে আমি আমার পা ভিক্ষে চেয়েছিলাম, সে দেয়নি। কত অনুরোধ করেছিলাম কেমিসের পরবর্তী বংশধরদের, যাদের মধ্যে ছিল কেমিসের আত্মা, তারাও দেয়নি। আমি জানি বর্দনাভ দেবে না, কিন্তু
কিন্তু আপনি বলুন, এই 3000 বছর ধরে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কি সম্ভব? কষ্টেরও তো একটা সীমা থাকে। হারমন্থেস, আপনি ওভাবে কাঁদবেন না। আমি কথা দিচ্ছি, আপনার পায়ের পাতা আমি উদ্ধার করে আপনাকে ফিরিয়ে দেবই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই কেমিস্ট কেন আপনার পায়ের পাতা আমার নির্মম ভাবে কেটে? হারমন্থেস, মাটি আপনার থেকে ফেটে যাচ্ছে কেন? কফিনের ডালাটা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। মমিটা উঠে এসে কফিনে ঢুকে পড়লো। কফিনের ডালা বন্ধ হয়ে গেল। কফিন ডালা থেকে মাটি ঢুকে যাচ্ছে। হারমন্থেস, হারমন্থেস, বাঁচাও! বাঁচাও! ভাইনা, তুমি হাঁপাচ্ছ কেন? তুমি তাই না? তুমি এখন ইজিপ্টে নও, তুমি আমাদের সাথে প্যারিসের এই রেস্তোরাঁতে বসে আছো। তাই তো। আসলে সেই স্বপ্নটা আমাকে এমন ভাবে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে যে আমি বলতে পারছি না যে ওটা। আমার তো এখনো নার্ভাস লাগে। তোমরা ব্যাপারটা স্বপ্ন বলে হেসে উড়িয়ে দিয়েছো, ব্যাপারটা কিন্তু অতটা তুচ্ছ নয়। আরে গুস্তাভ, রেনি কখন এলে? অনেকক্ষণ। আমরা তোমার ওই কাহিনী শুনছিলাম, তোমরা এত ইনভলভ ছিলে যে আসলে ওই ফ্যান্টাসি কিংবা মিস্ট্রি ব্যাপারটা সত্যি। দেখো স্যার, ব্যাপারটা যদি শুধুমাত্র স্বপ্নই হয়, তাহলে স্বপ্নে যা তুমি দেখেছো সে ঘটনা তোমাকে এত হন্ট করছে কেন? গুস্তাভ, আমি আর ভাবতে পারছি না, আমার সবকিছু কেমন গলে যাচ্ছে। তাই না? আরে অ্যালফ্রেড, এসো এসো এসো, তোমার কথাই হচ্ছিল। কি খবর বল? আর খবর, এই তো দিন কয়েক বাদে শহরে ফিরলাম। একটা খুনের কিনারা করতে খুব কদিন ছুটোছুটি করতে হলো, এসেই শুনলাম তুমি ফিরেছো, তাই এই রেস্তোরাঁর আড্ডায় চলে এলাম। আরে আলফ্রেড যে, এই গুস্তাভ, চলো, আমাদের তো টিকিট কাটা আছে ছবিটা। সে কি আমার দিকে পালাচ্ছ? না না না, বিয়ে, চলো চলো চলো, দেরি করে লাভ নেই। সত্যি অ্যালফ্রেড, আমার এই নিঃসঙ্গ জীবনে তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি বরাবরই আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলো। দেখে বেরোবে নাকি? হ্যাঁ, একটা পেপার ওয়েট কিনতে যাবো। পেপার ওয়েট? তুমি তো জানো অ্যালফ্রেড, আমি এমন জিনিস কিনতে পছন্দ করি যা দুষ্প্রাপ্য, সাধারণ মানুষের চোখে ব্যতিক্রম, কিন্তু তা দেখলে লোকের ঈর্ষা হয়, লোভ হয়। তা তুমি তো দুষ্প্রাপ্য জিনিসের জায়গায় ইজিপ্ট থেকেই ঘুরে এলে, সেখান থেকে কিছু আনোনি? ইজিপ্টের সমস্ত কিউরিও শপ আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি, কিন্তু পাইনি। যে ধরনের স্ট্যাচু আমার প্রয়োজন তা পাইনি আমি। স্ট্যাচু? এই না বললে পেপার ওয়েটের খোঁজ করছো? ওই ছোট্ট স্ট্যাচুটাই পেপার ওয়েটের কাজ দেবে। তো কি ধরনের স্ট্যাচু? কি ধরনের? অ্যালফ্রেড, তোমাকে আমি সব বলবো, আপাতত এটুকু জেনে রাখো যে তুমি এ যুগের শয়তানদের খুঁজে ফিরছো, আর আমি 3000 বছর আগের এক শয়তানকে খুঁজছি। মাটি খুঁড়তে খুঁড়তে তোমার মাথা একেবারে গেছে, তাই না? হ্যাঁ অ্যালফ্রেড, আমি মনের দিক থেকে খুবই অসুস্থ। স্ট্যাচুটা আমাকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা অ্যালফ্রেড, বোর্ডেনাথ নামে তুমি কাউকে চেনো? বোর্ডেনাথ? অন্তত অপরাধীদের তালিকায় তো এই নাম দেখেছি বলে মনে পড়ে না। কেন, ভদ্রলোক কি করেন? সেটাই তো জানি না। আচ্ছা অ্যালফ্রেড, এখানে নাকি একটা নতুন কিউরিও শপ হয়েছে, দোকানটা কোথায় বলতে পারো? ও, কিউরিও শপ মানে ওই ইজিপ্ট অ্যান্টিক শপ। ইজিপ্ট অ্যান্টিক শপ? হ্যাঁ, সেখানে যাবে তো। তুমি একটা কাজ করো, তাই না, তুমি এখান থেকে বেরিয়ে বাঁদিকে বরাবর চলে যাও, একটা সেলুনের গা ঘেঁষে দেখবে একটা নোংরা ছোট্ট গলি আছে, কেমন? তার মধ্যে দুটো মাংসের দোকান পাশাপাশি, ওই দুটো দোকানের মাঝখানে একটা সরু রাস্তা রয়েছে, সেখান দিয়ে ঢুকে পড়ে একটু গেলেই দেখবে একটা অ্যালকেমিস্টের ল্যাবরেটরি রয়েছে, তার পাশেই ওই ইজিপ্ট অ্যান্টিক শপ। বাবা, তো একেবারে নরকে প্রবেশ করা দুর্গম রাস্তা। খুব খারাপ। হ্যাঁ, তা যাবে নাকি আমার সঙ্গে? না ভাই, তোমার ওই অ্যান্টিক ফ্যান্টিকে আমার কোনো আগ্রহ নেই, তুমি যাও। শোনো, আমি বরং কাল সকালবেলা তোমার বাড়িতে যাবো। হ্যাঁ, জমি আড্ডা মারা যাবে। কালকে এসো কিন্তু। গুড মর্নিং স্যার। লোকটাকে কোথায় যেন দেখেছি। আমার দোকানের নাম ইজিপ্ট অ্যান্টিক শপ হলো বিভিন্ন দেশের বহু দুষ্প্রাপ্য জিনিস আমার কাছে পাওয়া যায়। মনে পড়ছে বটে, সেই লোক যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। কে খুঁজছেন স্যার? সেই লোক যার মধ্যে রয়েছে শয়তান টেনিসের আত্মা।
তবে গুস্তাভের কথাই কি ঠিক? লোকটার চোখ দুটো কি ভয়ানক ভাবে চলছে, যেন মনে হচ্ছে ড্রাগনের চোখ। একটা কালো ওভারকোটের শরীরটা ঢেকে নিজেকে কেমন বিভৎস করে তুলেছে। লোকটার নাক থেকে গাল পর্যন্ত একটা বিভৎস ক্ষতের দাগ। নাকটা অনেকটা হাঙরের চোয়ালের মতো। মাথায় একটাও চুল নেই, অথচ শরীরের যতটুকু অংশ দেখা যাচ্ছে তার লোমশ। আমার দিকে লোকটা এমন ভাবে তাকিয়ে আছে, আমার শরীরটা কেমন ঠান্ডা হিম হয়ে আসছে। লোকটা কি আমাকে চিনতে পেরেছে? লোকটাকে কি ভাবছেন স্যার? কই কিছু না। কিছু কিনবেন না স্যার? এই যে দেখছেন, দেখুন একটা বোল কাবাব। এর বিশেষত্ব লক্ষ্য করছেন স্যার? হ্যাঁ, কাবারটার উপরে একটা পোড়ামাটি ল্যাম্প। এই ল্যাম্পটাকে বলা হয় এট্রুস্কান ল্যাম্প। স্ট্যান্ডটা লক্ষ্য করুন। আবলুস কাঠের উপর কত চমৎকার ভাবে তামার ব্যান্ড বর্ণ হয়েছে। হ্যাঁ, এটা দেখছেন স্যার? এটার নাম ডাচেস। দ্বাদশ লুয়ে টেবিলের নিচে চমৎকার ভাবে 2 ঘোড়া বিশিষ্ট হালকা গাড়িটা কেমন বসানো রয়েছে। হ্যাঁ, তাছাড়া লক্ষ্য করুন স্যার, সমস্ত টেবিলটা যেভাবে ওক গাছের পাতার পুরনো যুগের দুষ্প্রাপ্য মূর্তি দিয়ে সাজানো হয়েছে, সেটা কত সুন্দর, কত নিখুঁত। পছন্দ হচ্ছে না স্যার? এই যে বাঁ দিকে দেখছেন, এটা একটা এই যে নক্ষত্রের মতো জল জল করছে, এটা হলো দুষ্প্রাপ্য ডামাসেন বর্ম। এই ঘরে আসুন স্যার, এই ঘরে আসুন। এই যে এখানে রয়েছে জাপানি প্লেট, টিপট, মিল্কপট, সুগার পট, ড্রেসডেন এবং সেভরেস কাপ, ভেনিশিয়ান গ্লাস, বহিমিয়ান ক্রিস্টাল ট্রে। কি স্যার, চোখ ধাঁধিয়ে যাচ্ছে তো? যেতেই হবে। আমার এই দোকানে ঢুকলে যে কোনো মানুষই না স্যার, না, দাম সম্পর্কে আপনি ভাববেন না। যতটা সম্ভব। আপনার কাছে কোনো ইজিপশিয়ান অ্যান্টিক আছে? আছে, প্রচুর আছে। এই ঘরটাতে আসুন, এই ঘরে বলতে পারবেন ইজিপ্টকে প্রায় তুলে এনে বসিয়ে দিয়েছি। মানে 3000 বছরের পুরনো মূর্তি থেকে শুরু আমি করে। একটা পেপার ওয়েট করছি। পেপার ওয়েট? মানে আমি এমন কিছু জিনিস দিয়ে পেপার ওয়েটের কাজ করব ভাবছি, সেটা যেমন দুষ্প্রাপ্য হবে তেমনি, মানে ওই আমি ছোটখাটো স্ট্যাচু জাতীয় কিছু খুঁজছি। আপনি স্যার সত্যি অদ্ভুত মানুষ। স্ট্যাচু দিয়ে পেপার ওয়েটের কাজ করবেন? স্ট্যাচু? আপনি একটু পাশে করে আসুন, বহু স্ট্যাচু রয়েছে। বুদ্ধমূর্তি, বিষ্ণুমূর্তি, শিবলিঙ্গ, হারাপ্পা, মহেঞ্জোদারোর ভারী শিলালিপি, ষাঁড়ের মূর্তি, অজন্তা, এলোরা। না, মানে ইজিপশিয়ান স্ট্যাচু খুঁজছি। ইজিপশিয়ান স্ট্যাচু? হ্যাঁ, কোনো মূর্তি বা মূর্তির কোনো অঙ্গ যা অন্তত 3000 বছর আগে। আচ্ছা, আপনার কাছে পুরনো, অর্থাৎ ধরুন ওই ফারাওয়ের আমলের কোন স্ট্যাচু আছে? ফারাওয়ের কন্যা হারমেনথেসের পায়ের পাতা। হারমেনথেস। কি হলো? আপনি এভাবে চিৎকার করে উঠলেন যে? না, আমি এই হারমেনথেসের পায়ের পাতাটা কিনতে চাই, মিস্টার বোর্ডেনভ। বোর্ডেনভ? আমার নাম বোর্ডেনভ। এই কথা আপনাকে কে বললো? আমার মনে হয় আপনি স্যার কোথাও ভুল করছেন। না, ভুল আমি করিনি। আপনার মধ্যে রয়েছে 3000 বছর আগের কেমিসার আত্মা। আপনি এই অস্ত্রটা দেখেছেন স্যার? এটার নাম মালয়েশিয়ান ক্রিস। দেখুন ধারালের দিকটা কেমন আগুনের মতো চকচক করছে, মনে হচ্ছে না অস্ত্রটা জ্বলছে। এটার বিশেষত্ব হচ্ছে এটা হাতে নিলেই ব্যবহার করতে ইচ্ছে করে, আর ব্যবহার করলেই এতেই ঘাবড়ে গেলেন স্যার। এই অস্ত্রটা আরো একটা বিশেষত্ব আছে, এটা যখন যার কাছে থাকে ততক্ষণ তার হয়ে কাজ করবার জন্য অস্থির হয়ে ওঠে, আর এটা আপাতত যখন আমার কাছে আছে তখন। আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমাকে, আপনি আমার নাম জানান করতে গেলেন? কে আপনাকে পাঠিয়েছে? হারমেনথেসের পায়ের পাতাটা ব্যাখ্যা করছেন কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কে বিশের কথা আপনি জানলেন কোত্থেকে? আমি ইজিপ্টে গিয়েছিলাম, তখন একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি। আমার কেউ? হ্যাঁ,
হারমান্থেসের সাথে আপনার কোনো কথা হয়েছিল? কেমিসের কথা সেই আমাকে বলে। আপনি সেই পায়ের পাতাটা উদ্ধার করবার জন্য এখানে এসেছেন? ওটা ওটা আমি আমার কাছে রাখতে চাই। আমি ওসব স্বপ্ন টপ্ন বিশ্বাস করি না। আসলে আসলে স্বপ্নটা দেখবার পর মনে হলো ওরকম কিছু পেলে সংগ্রহ করে রাখবো, কারণ দুষ্প্রাপ্য জিনিস কেনা আমার একটা নেশা। শুনুন, আপনি কি সত্যি পায়ের পাতাটা কিনতে চান? হ্যাঁ। কত দাম দিতে পারবেন? আপনি যা চাইবেন। যদি আমি 20,000 ফ্রাঁ চাই? একটু বলবেন না, বড্ড বেশি দাম চেয়েছেন। আপনার কাছে হারমোন্থিসের মূল্য যথেষ্ট থাকতে পারে, কিন্তু আমার কাছে নয়, কারণ আমি ওটা দিয়ে পেপার ওয়েটের কাজ চালাবো। আমি 10,000 ফ্রাঁ পর্যন্ত দিতে পারি। আপনি কি করে জানলেন হারমান্থেসের মূল্য আমার কাছে যথেষ্ট? স্বপ্নে আমি ফারাও কন্যার মুখ থেকে যা শুনেছি তা। হারমান্থেস মিথ্যে কথা বলেছে। কেমিসের সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার ভালোবাসাকে অবজ্ঞা করেছে। জীবনের সবটুকু স্নেহ ভালোবাসার বিনিময়ে কেমিস ওকে পেতে চেয়েছিল, কিন্তু কেমিসকে চাইনি। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। শোনো, তুমি তুমি একই বলছো হারমান্থেস? আমি নিরুপায় কেমিস। আমি তো চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে, কিন্তু বাবাকে আমার বড় ভয় হয়। হারমান্থেস, কৈশোর থেকে আজ পর্যন্ত আমরা দুজনে একসাথে সূর্যের আলো গায়ে মেখেছি, রাতের নির্জনতায় হারিয়ে গিয়েছি। আমার এই জীবনের স্থানের সাথে তুমি যে কিভাবে মিশে আছো তা উপেক্ষা করে আমি কি করে বেঁচে থাকবো? হারমান্থেস, চলো আমি এখান থেকে পালিয়ে যাই। আমার বাবা যে বিয়ে ঠিক করেছেন তা অস্বীকার করবার মতো স্পর্ধা কিংবা সাহস আমার নেই কেমিস। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। রাজপুত্রের সাথে বিয়ের লোভ তুমি সামলাতে পারছো না। সম্পদ আর প্রাচুর্যের নেশায় তুমি বুঁদ হয়ে আছো। রাজমহিষী হতে চাও, তাই না হারমান্থেস? সামান্য এক দেহরক্ষীর প্রেমকে আজ অবজ্ঞা করতে একটু বাধছে না তোমার? না, আমার কথা বলো না কেমিস। তুমি বিশ্বাস করো, এই বিয়েতে আমি সুখী হব না মোটেই। আমি জানি সারাটা জীবন ওই কেমিসের সত্তাকে আঁকড়ে আমার বেঁচে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে। তবু থাক থাক, এসব ছেলে বলানো কথায় আমার মন হচ্ছে না। হারমান্থেস, জীবনের সমস্ত ভালোবাসা, অনুভূতি আর সত্তাকে উৎসর্গ করেছিলাম তোমার কাছে। আমার এই ভালোবাসা সূর্যের মতো সত্য, রাত্রির মতো গভীর, ঝরে পড়া শিশিরের মতো যন্ত্রণার। সেই ভালোবাসার প্রদীপটাকে এমন করে নিভিয়ে দেবো ভেবেছো হারমান্থেস? তোমার কি হয়েছে? তুমি কিরকম যেন হয়ে উঠছো। তোমার সুন্দর চোখ দুটো কিরকম হঠাৎ ড্রাগনের চোখের মতো ভয়ানক হয়ে উঠছে। তুমি কি? হারমান্থেস, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছো? তোমার এই সুন্দর দুটো চোখ যা পদ্ম পাতার উপর জল পড়লে যেমন টলমল করে, তা আমি যন্ত্রণার জলে ভিজিয়ে দেবো। তোমার এই কোমল নরম হৃদয়, যেখানে একদিন আমি নিশ্চিন্তে মাথা রেখে ঘুমোতাম, সেই হৃদয়ে যন্ত্রণার আগুন জ্বালিয়ে দেবো। না না কেমিস, তুমি এতটা নিশ্চয়ই হবে না। তুমি তো আমাকে ভালোবাসো এখনো। বলো কেমিস, ঠিক আগের মতো ভালোবাসো? বলো ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আগের মতো? ঠিক আগের মতো। তারই প্রমাণ আমি রেখে যেতে চাই। ভালোবাসার জন্য তো মানুষ সব কিছু দিতে পারে কেমিস, বলো পারে না? পারে 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 হারমান্থেস, আমি তোমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি। এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? আহ, তুমি আমাকে দুর্বল করে দিচ্ছ কেন? একজন ঈশ্বরকে তুমি যখন শয়তানি করলে, তখন আমি তোমাকে... কেমিস, কেমিস যেও না। কেমিস, কেমিস! আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন মহামান্য ফারাও? কেমিস, হ্যাঁ, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। আদেশ করুন। কাল সূর্য ওঠার পূর্বে তুমি এই নগরী ছেড়ে চলে যাবে। মহামান্যের আদেশ অমান্য করবার মতো স্পর্ধা আমার নেই, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে কি কারণে আপনি আমায়... হারমান্থেসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি হারমান্থেসকে ভালোবাসি। তার তো হল নির্বোধ। ভালোবাসি কথাটা আবার উচ্চারণ করলে তোমার ওই জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। দীর্ঘ 10 বছর ধরে আমরা পরস্পরকে ভালোবাসছিলাম মহামান্য ফারাও। কেমিস, অপরাধ যদি কেউ করে থাকে তবে সে হারমান্থেস। সে সূর্যকে সাক্ষী রেখে আমার কাছে অঙ্গীকার করেছিল আমার এই ভালোবাসার পবিত্র দায়িত্ব সে জন্ম জন্মান্তর ধরে বহন করবে। কিন্তু তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে কেমিস। আমি জানতাম মহামান্য ফারাও, আমাদের এই গোপন মেলামেশার খবর পেলে আপনি যথেষ্টই আহত হবেন, ঘৃণা লজ্জায় কুঁকড়ে যাবেন, ক্রোধে জ্বলে উঠবে আপনার চোখ। এই আমি জানতাম,
কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি হারমান্থিসও ভালোবাসাকে এমন ভাবে অবজ্ঞা করবে। কেমিস, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ফারাদের কন্যা সম্পর্কে তার সামনে দাঁড়িয়ে সব কথা বলছো শুধুমাত্র হারমান্থিসের অনুরোধে। আমি তোমাকে, নইলে এতক্ষণে আমি তোমাকে জীবন্ত পুঁতে ফেলতাম। আপনি হারমান্থিসকে বলবেন আমার প্রতি অশেষ করুণার জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। আমি কালই সূর্যোদয়ের আগে এই নগরী ছেড়ে চলে যাব। তোমার আর কিছু বলবার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। যে ভাগ্যবান পুরুষ হারমান্থিসের উষ্ণ আলিঙ্গনে ধন্য হতে চলেছে তাকে আমার শুভেচ্ছা জানাবেন। হারমান্থিসকে থামলে কেন? কি বলতে চাইছিলে? হারমান্থিসকে বলবেন আমার যে চোখের দিকে তাকিয়ে ও একদিন নিজেকে পরিপূর্ণ মনে করত, ঘৃণায়, যন্ত্রণায় আর ক্রোধে আমার সে চোখ দুটো এখন জ্বলছে। বলবেন যে বুকে মাথা রেখে ও নিশ্চিন্ত বোধ করত, ঘুমে ওর চোখ দুটো জুড়িয়ে আসতো, সেই বুকে আমার রক্তক্ষরণ শুরু হয়েছে। ওকে বলবেন চোখ রাঙিয়ে কথা বলবেন না মহামান্য ফেরাও। আমার চোখ দুটো যদি এখন দপ করে জ্বলে ওঠে তবে আমি, আপনি জানেন ভালোবাসা আহত হলে মানুষ আগুনে পুড়তেও ভয় পায় না। আপনি জানেন ভালোবাসা কাকে বলে। আমার এই জীবনের অনুভূতি, রক্ত মাংসের এই শরীরটা, অস্তিত্ব বোধ হারমান্থিসকে ভালোবেসে কেমন এক পবিত্র ঈশ্বরের অস্তিত্বে পরিণত হচ্ছিল আপনি জানেন। অথচ আপনারা আমার সেই পবিত্র অস্তিত্বের গলা টিপে ধরে ভয় পেলেন মহামান্য ফেরাও। ভয় পাবেন না। আমি কালই সূর্যোদয়ের পূর্বে আপনার এই নগরী ছেড়ে চলে যাব। আপনি নিশ্চিন্ত মনে আপনার কন্যা হারমান্থিসের বিয়ের ব্যবস্থা করুন। কে ওখানে? হারমান্থিস, কে? এত তাড়াতাড়ি ভুলে যেতে চাইছো? এমন গভীর নিশুতি রাতে এমন করে তো বহুবার এসেছি তোমার কাছে। আমার এই পায়ের শব্দের সাথে তোমার তো পূর্ব পরিচয় আছে হারমান্থিস। এত রাত্রিরে কি চাও তুমি? তোমার শেষ উষ্ণ আলিঙ্গন। না, হয় না খেমেস। দুদিন বাদে আমার বিয়ে, এই মুহূর্তে আমি তাকে অসম্মান করতে পারি না খেমেস। পবিত্র মনে শুচি শুভ্র দেহে রাজকুমারের আলিঙ্গনে ধরায় দেওয়ার জন্য তোমার আত্মা উন্মুখ হয়ে উঠেছে না? এটা দেখেছো? এটার নাম মালয়েশিয়ান ক্রিস। দেখো ধারালো দিকটা কেমন আগুনের মতো চকচক করছে, মনে হচ্ছে না অস্ত্রটা জ্বলছে? এটার বিশেষত্ব, এটা হাতে নিলেই ব্যবহার করতে ইচ্ছে করে, আর ব্যবহার করে তুমি কি আমাকে হত্যা করতে চাও? না, আমি জানি তুমি তোমার ওই সুন্দর পদ্মের মতো দুটো পায়ের পাতাকে নিজের চাইতেও বেশি ভালোবাসো। যা তুমি দুধে স্নান করাও, যা তুমি আবৃত করে রাখো হীরের নূপুরে, রাতে শোয়ার সময় যে পায়ের পাতায় তুমি সুগন্ধি মাখিয়ে রাখো, সেই প্রিয় তোমার দুটো পায়ের পাতার একটা আমি কেটে নেব। তুমি নিশ্চয়ই এতটা নিষ্ঠুর হবে না, কখনো না। তুমি ভাবে আমার দিকে এগোচ্ছ কেন? আমার ভয় করছে। আমার এমন কিছু তো চাই জানি আমাকে বেঁচে থাকতে হবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তোমার এমন কিছু তো আমার চাই যা আমি ভালোবাসবো, আবেগে চুম্বন করব। যন্ত্রণার উষ্ণ স্রোত যখন আমার এই চোখ দুটোকে ভিজিয়ে দেবে, তখন সেই প্রিয় সাক্ষীর কাছে সমর্পিত হয়ে আশ্রয় ভিক্ষে করব। তাই ঠিক করেছি তোমার ওই প্রিয় ডান পায়ের পাতাটাই আমি কেটে নেব। আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো তাহলে? এই মুহূর্তে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে পরোয়া করি না। রাখবো না, যাই যাউত্রস তোমাকে অভিশাপ দেবেন। রাজা ক্রোনোসের অভিশাপে তুমি হবে এক শয়তান আত্মা। আমার জীবনে এক পবিত্র মুহূর্ত হারমান্থিস। যে কোনো অভিশাপ, যে কোনো যন্ত্রণা,
যে কোনো কিছুর বিনিময়ে আমি আজ আমার ভালোবাসার দায়িত্ব পালন করব। না কেন তুমি ওরকম করে এগিও না। তুমি তো জানো আমি আমার জীবনের চাইতেও আমার এই সুন্দর পায়ের পাতা দুটোকে কত ভালোবাসি। ভালো বলে তুমি কি চাও কেমিস, তুমি কি চাও আমার কাছে? আমাকে হত্যা করতে চাও করো, কিন্তু আমাকে এইভাবে বাঁচিয়ে রেখো না। না, তোমার এই ডান পায়ের পাতাটাই আমি চাই। আমাকে তুমি ভয় নেই হারমেন্টিস, তোমার এই পায়ের পাতার অযত্ন আমি করব না। যক্ষের ধনের মতো এই পায়ের পাতা আমি আগলে রাখবো আমার এই শূন্য বুকের মাঝে। হারমেন্টিস, হারমেন্টিস, হারমেন্টিস। আশ্চর্য। তারপর কি হলো বর্ধনব? কেমিসের কি হলো? কেমিস সেই রাত্রেই নগরী ছেড়ে পালিয়ে এসেছিল নাইজেরিয়ায় এক উপজাতি অধ্যুষিত গ্রামে। বিয়ে করেছিল এক উপজাতি রমণীকে, কিন্তু ফারাওয়ের লোকেরা খুঁজে বেড়াচ্ছিল তাকে। একদিন সে ধরা পড়ল। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো মিশরে ফারাওয়ের কাছে। তোমাকে আমি এখানে নিয়ে এসেছি কেন জানো? আমাকে হত্যা করবেন? হত্যা? তোমাকে হত্যা আমি করব না, তোমাকে বাঁচিয়ে রাখবো। বাঁচিয়ে রেখে দেখাবো বেঁচে থাকাটা মৃত্যুর চাইতেও কত ভয়ঙ্কর। হারমান্থিসকে দেখতে ইচ্ছে করছে না কেমিস? এসো 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 আমার সঙ্গে। হারমান্থিস তোমার জন্য অপেক্ষা করছে। কি কোথায় নিয়ে এলেন? এ তো পাতালে সেই গুপ্ত কক্ষ। হ্যাঁ, এখানেই রয়েছে হারমান্থিসের কফিন। কফিন? তবে কি? হ্যাঁ, হারমান্থিস আত্মহত্যা করেছে। একটা গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে তুমি না হারমান্থিসকে ভালোবাসতে। আমি ওকে এখনো ভালোবাসি। তাহলে হারমান্থিসের পায়ের পাতা ফিরিয়ে দাও। আবার ভালোবাসাকে কি করে ফিরিয়ে দেবো মহামান্য ফারাও? ভালোবাসা যে হাত দিয়েও আমার কন্যার পায়ের পাতা, ওর সেই হাতের পাতাটা কেটে ফেলো। ভালোবাসা ভালোবাসা তো মানুষকে অন্ধ করে ফেলে। ভালোবাসা তো তোমাকেও অন্ধ করে রেখেছে, তাই না? তবে ওই চোখ দুটো দিয়ে তুমি পৃথিবীর আলো দেখে কি করবে? ওই চোখ দুটোকে দেরি করছো কেন? সেই থেকে আমরা হারমান্থিসের এই পায়ের পাতা যক্ষের ধনের মতো আগলে রেখে চলেছি। আমাদের পূর্ববর্তী বংশধরেরা তাদের মৃত্যুর সময় পরবর্তী বংশধরদের হাতে এর পায়ের পাতাটি দিয়ে যেতেন। আশ্চর্য। কেমিসের মতো এক মানুষ যে সরল বিশ্বাসে ভালোবেসেছিল হারমান্থিসকে, সেই কেমিস। কিন্তু আমি যে হারমান্থিসকে কথা দিয়েছি তার প্রিয় পায়ের পাতাটা আমি ফিরিয়ে দেব, হয়তো হারমান্থিস একটা ভুল করেই ফেলেছিল। মানুষ তো জীবনে এমন কত ভুল করে, কিন্তু তার জন্য এই শাস্তি। বেচারা হারমান্থিস 3000 বছর ধরে তাকে খুঁড়িয়ে চলতে হচ্ছে। কি ভাবছেন স্যার? এই নিন স্যার, যে মোড়কে আমি হারমান্থিসের পায়ের পাতাটা আবৃত করে দিলাম, এই মোড়কটাও 3000 বছরের পুরনো। শুনেছি কেমিস
এই মোড়ক সহ পায়ের পাতাটা তার নিজের সুসজ্জিত বিছনায় শুয়ে রাখতেন। ধন্যবাদ, টাকাটা রাখুন। শুনুন, ফারাও তার কন্যাকে জীবনের বিনিময়ে ভালোবাসতেন। এতদিন তিনি আমাদের উপর অসন্তুষ্ট ছিলেন, এবার হয়তো। আপনি কি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, এই পায়ের পাতা আপনার আগে আরো 3 জন কিনে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? তারা কেউই বেঁচে থাকতে পারেননি। কিন্তু কিন্তু এ পায়ের পাতাটা আপনার কাছে ফিরে এসেছে, আপনি কিন্তু বেঁচে আছেন। অসম্ভব বুদ্ধি আপনার, স্যার। টাইনার, টাইনার, কে? কে? টাইনার, কে? ভয় পেও না, আমি হারমন্থেস। হারমন্থেস? হ্যাঁ, হারমন্থেস। তুমি বলেছিলে তোমার পায়ের পাতা উদ্ধার করলে তুমি দেখা দেবে, তাই কি তুমি আমার ঘরে এসেছো হারমন্থেস? আমি তোমার পায়ের পাতা নিয়ে এসেছি, তুমি দেখা দাও হারমন্থেস। দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। বাহ, চমৎকার, কি চমৎকার! কফির মতো ঘোর তাম্রবর্ণ অবয়ব, কাজল কালো দিঘির মতো টলটল করছে টানা টানা দুটো চোখ, চোখের পাতা সমুদ্রের মতো নীল, উদ্ধত নাক যেন সৌন্দর্যের গর্বে ফেটে পড়েছে, ছোট্ট মেয়ের মতো কচি দুটো হাতে অলংকারের কি অপরূপ দাম্ভিকতা, পা পর্যন্ত নেমে এসেছে মাথার চুল। হারমন্থিস, এ তুমি কি রূপ দেখালে হারমন্থিস? ভেবে দেখো একবার, টাইনার, এত সৌন্দর্য আমার, তবু তবু কি কুৎসিত আমার এই পাখানে, কি কষ্ট আমার। আমি জানি হারমন্থিস, আর তোমার কষ্ট সহ্য করতে পারিনি বলেই আমি তোমার পায়ের পাতা উদ্ধার করে নিয়ে এসেছি ওই দুরাত্মার কাছ থেকে। তুমি জানো না টাইনার, আমি কি ভালোবাসতাম আমার এই পা দুটিকে। আমি রোজ আমার পায়ের পাতা ডুবিয়ে রাখতাম সুগন্ধি জলে, উজ্জ্বল করে তুলতাম পিউমিক পাথর ঘষে, সোনার কাঁচিতে কাটতাম নখগুলো, কত সুন্দর কারুকার্য করা জুতো দিয়ে যে আবৃত করে রাখতাম আমার এই পায়ের পাতা দুটিকে। হারমন্থিস, এখন তো আর কোনো দুঃখ নেই তোমার। নাও, ওই টেবিলের ওপর সযত্নে সাজিয়ে রেখেছি তোমার হারানো সম্পদ, তুলে নাও, তুলে নাও তোমার সেই প্রিয় সম্পদকে। টাইনার, আমার বাবা যে কি খুশি হবেন তোমাকে আমি বলে বোঝাতেই পারবো না। আশ্চর্য, মানুষ যেমন স্বাভাবিকভাবে জুতো পরে, ঠিক তেমনি করে হারমন্থিস হারানো পায়ের পাতা তার পায়ের সঙ্গে জুড়ে নিল। দেখো টাইনার, আমি কেমন আগের মতো হেঁটে বেড়াচ্ছি, আমি আমি দৌড়াতে পারছি, আমার যে কি আনন্দ হচ্ছে। টাইনার, 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 এই দেখো, এই দেখো, আমি হাঁটতে পারছি টাইনার। আচ্ছা আচ্ছা টাইনার, তোমার তো একটা পেপার ওয়েটের প্রয়োজন ছিল, তাই না? তুমি তুমি আমার গলার এই লকেটটা রাখো। হ্যাঁ হারমন্থিস, তোমার তোমার হাতটা একটু দেবে? টাইনার, ওটা চেঁচিয়ে উঠলে কেন? এক্ষুনি বোধনা এসে পড়বে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি হাতান কেমিস বুর্দেনভকে উত্তেজিত করে তুলছে। বুর্দেনভের হাতে গিয়ে দিচ্ছে সেই অস্ত্রটা। মালয়েশিয়ান, প্লিজ। যা দিয়েছে আমার পায়ের পাতা কেটে নিয়ে গিয়েছিল। আমি যাচ্ছি টাইনার, নইলে নেই। তুমি সাবধানে থাকবে টাইনার, আর তোমার পিস্তলটা হাতের কাছে রাখো। বুর্দেনভ ঘরে ঢুকলেই তুমি, আমি চলি কেমিসের পায়ের শব্দ হাওয়ায় ভেসে আসছে। হারমন্থিস, 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 যেও না! হারমন্থিস, হারমন্থিস!
বোর্ডেনভ, 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 জাগো। রাত শেষ হয়ে আসে। বোর্ডেনভ, জাগো। কে কে ডাকে অমন করে? আমি কেমিস, কেমিস। যাও, হার্মানথিসের পায়ের পাতা নিয়ে এসো, যাও। কিন্তু স্টাইনার যে 10,000 ফাঁদে ওটা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে। বোকামি করো না। বুকের ভেতরটায় যে আগুন দাউ দাউ করে জ্বলছে তাকে নিভিয়ে দিও না বোর্ডেনভ, যাও। এই পৃথিবীতে দয়া, প্রেম, মমতার কোনো মূল্য নেই। চালাকি করে বেঁচে থাকাই এই পৃথিবীর একমাত্র সত্য। অন্ধকার রাত, স্টাইনার হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। যাও, এই তো উপযুক্ত সময়। এসো, এসো বোর্ডেনভ, আমার সঙ্গে এসো। এখন রাত অনেক। সমস্ত নগরী এখন একটা মৃত সাপের মতো ঘুমোচ্ছে। ঘুম নেই শুধু আমার চোখে, আমার সাথে শুধু জেগে আছে আমার একমাত্র বন্ধু, 3000 বছরের পুরনো অস্ত্র, এই মালয়েশিয়ান ক্রিস, হার্মানথিস। হার্মানথিস, তুমি কি ভাবছো তুমি আমাকে ফাঁকি দিলে? তুমি কি তোমার হারানো পায়ের পাতা ফিরে পেয়ে? স্টাইনারটা বড় বোকা, বেচারা স্টাইনার। ও জানে না ওই ঘুম আর ভাঙবে না। আমাকে হয়তো পাইপ বেয়ে দোতলায় পৌঁছতে হবে। বর্ষার ফলাবাসনা পাঁচিলটাকে টপকানো যাক। ওকে, ওর কি স্টাইলের পোশাক? তবে কি না না, পালিয়ে যা। পাঁচিল টপকে যদি ওপারে চলে যাই তাহলে একটা কুকুর আমার পা কামড়ে ধরেছে। একটু যদি ঝুঁকে পড়তে পারি তাহলে মালয়েশিয়ান ক্রিসটা দিয়ে পারলাম না। দেওয়ালে বসানো বর্ষা ফলাটা পেটের মধ্যে পায়ের পাতা। স্টাইনার, স্টাইনার, আমি আলফ্রেড। এই যে এখানে, দরজা খোলো। ও আলফ্রেড, হ্যাঁ, দরজাটা খোলো। কি ব্যাপার, বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে ঘুমাচ্ছিলে? আবার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা। দুঃস্বপ্ন? কিন্তু একটা লোক যে তোমার ওই পাঁচিলের বর্ষার ফলায় ফেড়ে এফোন ওপর হয়ে। হ্যাঁ, ও বোর্ডেনভ। আমি জানতাম বোর্ডেনভ আসবে। বোর্ডেনভ? লোকটা কে? ওই ইজিপ্ট অ্যান্টিক শপের মালিক। ও তোমার কাছে এসেছিল কেন? হার্মানথিসের পায়ের পাতাটা চুরি করতে। হার্মানথিস? হার্মানথিস, ফারাও কন্যা হার্মানথিস। ফারাও কন্যা? অবশ্য বোর্ডেনভ আসবার আগেই সে তার প্রিয় পায়ের পাতাটা নিয়ে গেছে। ফারাও, হার্মানথিস, পায়ের। তুই কি বলছো বলো তো স্টাইনার? আমি তো কিছু বুঝতে পারছি না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এটা কি বলো তো? এ তো দামি একটা লকেট। হ্যাঁ, দামি একটা লকেট। হার্মানথিস তার এই গলার লকেটটা আমায় দিয়ে গেছে। কি অসাধারণ, তাই না আলফ্রেড? আরে দূর,
এ দেখেই চমকে যাচ্ছ। আর হারমন্থিসকে যদি একবার দেখতে, হারমন্থিস, হারমন্থিস, আমি কিছু বুঝতে পারছি না, তোমার চোখ মুখে উল্লাস লাগছে কেন? তুমি কোথায় যাচ্ছ? না, আমাকে আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না আলফ্রেড। হারমন্থিস আমাকে ডাকছে, আমাকে তার কাছে যেতেই হবে। তাই না, তুমি কোথায় যাচ্ছ? তুমি যাবে না, ছেড়ে দাও আমাকে, আমাকে যেতেই হবে। আমি আসছি, আমি আসছি হারমন্থিস, আমি আসছি। তাই না, যেও না, কথা শোনো। তাই না, তাই তাইনার কি তাহলে শেষ পর্যন্ত পাগলই হয়ে গেল?